17 বছরেরও বেশি সময় পর দেশে ফিরে লাখো জনতার সংবর্ধনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আধিপত্যবাদীদের ষড়যন্ত্র এখনো চলছে। যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। কৃতজ্ঞতা জানালেন দেশের মানুষের প্রতি, যাদের দীর্ঘ সংগ্রামে মুক্ত হয়েছে গণতন্ত্র। জনস্রোতের ভিড়ে দাঁড়িয়ে বললেন, বাংলাদেশকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে, সকলের সহযোগিতা দরকার। বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া আফরিন। প্রিয় নেতাকে দেখতে তাদের দীর্ঘ প্রতীক্ষা। সড়কে দুপাশে দাঁড়িয়ে তরুণ, বৃদ্ধ অথবা নারী। পথ ছোট হলেও জনসমুদ্র পাড়ি দিতে পার হয়ে যায় 3 ঘন্টারও বেশি সময়। এরপর 300 ফিটে সংবর্ধনা মঞ্চে তারেক রহমান। ভিড় ঠেলে প্রায় বিকেলে যখন মঞ্চের কাছে পৌঁছায় তারেক রহমানকে বহনকারী লাল সবুজ বাস, জনতার মধ্যে তখন বাঁধভাঙা আনন্দ উচ্ছ্বাস। কৃতজ্ঞতায় তার জবাব হাত নাড়িয়ে অভিবাদনে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। প্রিয় বাংলাদেশ, 17 বছর পর নেতাকর্মীদের সামনে বক্তৃতার মঞ্চে তারেক রহমান স্মরণ করেন 24-এর ছাত্র জনতার অবদান। শুরুতে স্পষ্ট করলেন সুনির্দিষ্ট তার লক্ষ্য। 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. মনে রাখবেন, we have a plan, we have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের সময় এসেছে সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। সবশেষে মহান আল্লাহর মাগফিরাত কামনা করেন, যাতে আপসী নেত্রী তার মা খালেদা জিয়া সুস্থ হয়ে ওঠেন, দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে যার অবদানের তুলনা নেই। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো, আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন, যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে, কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। তারেক রহমানের বক্তব্য জুড়েই ছিল শান্তি, সৌহার্দ্য, নিরাপদ ভবিষ্যতের বার্তা। বাঁধভাঙা উচ্ছ্বাস, আশিমাহীন আবেগ নিয়ে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানালেন লাখো নেতা কর্মী। নির্বাসিত জীবনে দীর্ঘদিন দেশের মাটি থেকে বিচ্ছিন্ন ছিলেন, কিন্তু দীর্ঘ 1.5 যুগে এই দেশের রাজনীতির সঙ্গে আরো নিবিড়ভাবে সম্পৃক্ত হয়েছেন তিনি। তাই দেশ গড়ার নতুন স্বপ্ন পূরণে সবাইকে একসাথে নিয়ে আবারও পথ হাঁটার প্রত্যাশার কথা জানালেন তারেক রহমান। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।